This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দেবীপক্ষেও তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদ চলছে, বলা ভালো প্রতিবাদের উৎসব চলছে। আর দেশে গণতন্ত্রের উৎসব চলছে। জম্মু কাশ্মীরের সঙ্গে হরিয়ানার ভোটের ফল আমরা দেখলাম। প্রশ্ন হচ্ছে, নির্যাসটা কি? আমরা কি পেলাম? 10 বছর পর ভোটের লাইনে দাঁড়ানো কাশ্মীরবাসী ভরসা রাখলেন কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের এই যে জোট, এই জোটের ওপর। তবে বিজেপি এবারও জম্মুতে কিন্তু দাপট দেখিয়েছে। একটা বড় সারপ্রাইজ হয়েছে। কোথায়? হরিয়ানায়। ভোট পণ্ডিতদের হিসেব গুলিয়ে দিয়ে আবারও ক্ষমতায় এসেছে হরিয়ানায় বিজেপি। আর এই নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায়। লোকসভা ভোটের পর এটা বড় ভোট বলতে যা বোঝায় এটাই তাই। আর সেই পরীক্ষায় স্কোরবোর্ড 1-1। আর এই নির্বাচনের প্রভাব আগামী নির্বাচনগুলোতে কি পড়বে, এ প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। মানে ধরুন এই হরিয়ানা লাগোয়া দিল্লি, কিংবা আরো একটু দূরে যদি আমরা যাই, ধরুন মহারাষ্ট্র, আর সেই নিয়ে আমরা ব্যাখ্যা করব। আর এইসব নিয়েই আমাদের আজকের স্পেশাল 9 ভোট অঙ্ক। দীর্ঘ 10 বছরের অপেক্ষার শেষে ভোট। 370 অনুচ্ছেদ প্রত্যাহারের 5 বছর পরে প্রথম বিধানসভা নির্বাচন। রাজ্যের মর্যাদা হারানোর পর প্রথম নির্বাচন। আর সেই ভোটেই জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোটের জয় জয়কার। সরকার গড়তে চলেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সরকার গড়তে না পারলেও হিন্দু প্রধান জম্মুর সমর্থন রইল বিজেপির সঙ্গে। আর মুসলিম প্রভাবিত কাশ্মীরে এনসি কংগ্রেসের অ্যাডভান্টেজ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন 370 ধারার রদ আদতে কাশ্মীরের জনমানসের বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে এবং মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপি যে কোনোভাবেই নিজের জমি শক্ত করতে পারবে না, সেই বিষয়টি প্রথম থেকেই স্পষ্ট ছিল। সেই জোটের সবচেয়ে বড় শরিক ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ জানিয়ে দিলেন ওমরই হবেন মুখ্যমন্ত্রী। 2009 সালে জম্মু কাশ্মীরের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে নজির গড়েছিলেন ওমর। লোকসভা ভোটে হেরে গেলেও এবার বিধানসভায় তিনি জিতেছেন জোড়া আসনে। समझता हूं उमर अब्दुल्ला जो है वो सीएम बनेंगे। सबसे बड़ी चीज ये है कि जो दबाव है, उस दबाव को हमने खत्म करना है। ये पुलिस राज नहीं होगा, ये लोगों का राज होगा। यहाँ जो बेगुनाह जेलों में बंद हैं, उनके लिए हम कोशिश करके उनको निकालें। आपके मीडिया के लोग जो सच बोलने के लिए अंदर हैं, उनको बाहर निकालेंगे। बराबर की जंग लड़ेंगे कि स्टेटहुड जल्दी से जल्दी यहाँ पे वापस आया जाए। সংবিধানের 370 অনুচ্ছেদ উঠে যাওয়ার পর এই প্রথম কোন নির্বাচনে জম্মু কাশ্মীরে ভোট দিতে পারলেন পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীরা। প্রথম ভোটাধিকার প্রয়োগ করলেন বাল্মীকি সমাজ ও গোর্খা জনগোষ্ঠীর লোকেরাও। ফল ঘোষণার পর দেখা গেল জম্মুর সংখ্যাগরিষ্ঠ ভোটাররা রইলেন বিজেপির পাশে, কিন্তু কাশ্মীরে দাগ কাটতে ব্যর্থ পদ্ম শিবির। मोदी जी के नेतृत्व में उनकी योजनाओं को धरती पर इसी प्रकार उतारने का कार्य करते रहेंगे और आने वाले समय में विकसित भारत 2047 में जम्मू कश्मीर की जो प्रमुख भूमिका रहने वाली है, आने वाले समय में भारत की ग्रोथ स्टोरी में उसमें उसको सुचारू ढंग से निभाने के लिए हम प्रयासरत रहेंगे। 2014 বিধানসভা নির্বাচনে জম্মু কাশ্মীরে 28টি আসনে জিতে একক বৃহত্তম দল হয় মেহবুবা মুফতির পিডিপি। 25টি আসন পাওয়া বিজেপির সমর্থনে পিডিপি সরকার গড়ে। 15 আসনে জেতে ন্যাশনাল কনফারেন্স। কংগ্রেস পায় 12টি আসন। অনুচ্ছেদ 370 বিলোপের পর প্রথমবার ভোট। সেই নির্বাচনে গতবারের বৃহত্তম দল পিডিপি এবার কার্যত গুরুত্বহীন হয়ে পড়ল জম্মু কাশ্মীরের রাজনীতিতে। হেরে গেলেন মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা ইকবাল। এতদিন পর্যন্ত পিডিপি বিজেপির সঙ্গে কখনো হাত ধরে তারা সরকার চালিয়েছে বা জম্মু কাশ্মীরের রাজনীতিতে বরাবরই মেহবুবা মুফতি তিনি নির্ণায়ক ভূমিকা হিসেবে ছিলেন। সেই মেহবুবা মুফতি কার্যত অস্তিত্বের সংকটে এসে দাঁড়ালেন। মাস কয়েক আগে লোকসভা ভোটেও খাতা খুলতে পারেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল।
ন্যাশনাল কনফারেন্স লোকসভা ভোটে 2টি আসনে জেতে বিজেপি পায় 2টি আসন এবং বারামুলা আসনে জেতেন নির্দল প্রার্থী। জেল থেকে জেতা নির্দল সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ জামিনে বাইরে এলেও তার দল এবার কার্যত কোনো ছাপই ফেলতে পারেনি। প্রশ্ন উঠছে, আঞ্চলিক দলের ওপর ভরসা হারিয়ে তবে কি দ্বিদলীয় ব্যবস্থাতেই আস্থা রাখলেন জম্মু কাশ্মীরের মানুষ? मुझे इस बात की खुशी है कि जिस तरह से लोगों ने वोट किया एक स्टेबल गवर्नमेंट के लिए, तो जो इसमें गड़बड़ करने का कोई चांस नहीं अब, क्योंकि लगता था कि अगर मैंडेट कुछ मिक्स्ड होगा, अगर एक तरफा मैंडेट नहीं होगा तो फिर उसमें बहुत सी शरारतें हो सकती थी, बहुत सारी उथल पुथल हो सकती थी। চিনার গাছের পাতার রং বদলাতে এখনো খানিকটা বাকি, টিউলিপের দিন শুরু হতে আরো কয়েক মাসের অপেক্ষা। এমন একটা আবহে জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোটের বসন্ত। এখন দেখার সামনের দিনের চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের জোট সরকার। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট জেতার পরে রাজ্যের দাবি বা স্টেটহুডের দাবি যে আরও জোরালো হবে বিজেপির ওপরে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর এবার জম্মু কাশ্মীর এবং সেখানে রাজ্যের দাবি আরও জোরালো হতে চলেছে। হরিয়ানার ফলে অবশ্য গলার জোর অনেকটাই বিজেপির বাড়তে পারে, আর যেভাবে কঠিন পিচে আবারও সহজ জয় তারা তুলে নিল তা নিয়ে চর্চার শেষ নেই। চর্চা হবে, খুব স্বাভাবিক। জাঠদের ক্ষোভ, কৃষক আন্দোলন, কুস্তিগিরদের বিদ্রোহ, তারপর প্রতিষ্ঠান বিরোধিতা, এই সব যে কটা বললাম একটার পর একটা, এই সব কটা প্যারামিটার, সব কটা ফ্যাক্টর সামাল দিয়ে আবারও হরিয়ানা বিজেপির দখলে, এবং সেটা একার জোরে কিন্তু। আর উল্টো দিকে কংগ্রেস, তারা এখন অভিযোগ করতে ব্যস্ত। অনেকেই বলছেন যে হুডার অনুগামীদের মধ্যে টিকিট বন্টন, মুখ্যমন্ত্রী পদ নিয়ে লড়াই, আত্মতৃপ্তি, এসবই কংগ্রেসের যাত্রাভঙ্গ করলো, মানে তাদের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। আর হরিয়ানায় হাত শক্ত হলো বিজেপির। সকাল সকাল কংগ্রেস অফিসে এসে গেছিল বিরাট বিরাট ঠাট, বিলি হচ্ছিল জিলিপি। বেলা বাড়তেই সব যেন বিষাদ ঠেকল। উৎসব শুরু হতে না হতেই বিসর্জন। এক্সিট পোলের পূর্বাভাস ভুল প্রমাণ করে প্রতিষ্ঠান বিরোধিতা আটকে কৃষক আন্দোলন ভালোভাবে সামাল দিয়ে হরিয়ানায় জয়ের হ্যাট্রিক বিজেপির। 90 আসনের রাজ্যে বিরাট সারপ্রাইজ পদ্ম শিবিরের জন্য। হরিয়ানায় প্রথমবার কোনো দল হিসেবে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। প্রত্যাশা ছিল গত কয়েক বছর আগে কৃষক আন্দোলন প্রভাব ফেলবে হরিয়ানার বিধানসভা নির্বাচনে। সভা নির্বাচনে ইঙ্গিত দিয়েছিল যে বিধানসভায় ভালো ফল করতে পারে কংগ্রেস। এক্সিট পোলও সেই ইঙ্গিতই দিচ্ছে। যাবতীয় প্রত্যাশায় কার্যত জল ঢেলে ফের একবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নওয়াব সিং সাইনি। मैं हरियाणा के 2 करोड़ 80 लाख लोगों का दिल से धन्यवाद करता हूं और अपने लोकप्रिय प्रधानमंत्री, विश्व के नेता आदरणीय नरेंद्र मोदी जी, ये पूरा का पूरा श्रेय मैं आदरणीय मोदी जी को देता हूं। কিন্তু কোন পথে এই সাফল্য পেল বিজেপি, কোন পথে অসম্ভবকে সম্ভব করলো পদ্ম শিবির? অনেকেই বলছেন তার অন্যতম একটা চাল ছিল প্রতিষ্ঠান বিরোধিতার আঁচ করে এবার লোকসভা ভোটের আগে মনোহরলাল খট্টরকে সরিয়ে নায়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী পদে আনা। কৃষক আন্দোলনের ধাক্কায় এবার লোকসভা ভোটে হরিয়ানায় 5 আসনে নেমে এলেও বিধানসভায় অনেকটাই সামাল দিয়েছে বিজেপি। কংগ্রেসের টিকিটে ভিনাস ফোগাট জিতলেও কুস্তিগিরদের দঙ্গলও ঠেকানো গেছে বলে মত বিশ্লেষকদের। এমনকি জাতদের ক্ষোভ বিক্ষোভ আটকাতে পেরেছে পদ্ম শিবির। আরেকটা বিষয় হলো জিটি রোডের আশেপাশে যত আসন আছে তার অধিকাংশই জিতেছে বিজেপি। যাবতীয় হিসেব সম্পূর্ণভাবে গোলমাল করে দিল নন জাট ভোটাররা, দলিতরা। জাট ভোটাররা যারা কংগ্রেসকে ভোট দেবে বলে মনে করেছিল, তাদের সেই ভোটও কংগ্রেসের পক্ষে কনসলিডেট হয়েছে। টানা 10 বছর ক্ষমতায় থাকা একটা দলকে সরাতে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছিল কংগ্রেস। মাটি কামড়ে চলছিল প্রচার। সেই সব সামলে হরিয়ানায় আরো একবার বিজেপি সরকার। मुद्दा ये था कि हमने जितना हरियाणा के किसान के लिए, हरियाणा के जवान के लिए, हरियाणा के पहलवान के लिए किया है, कांग्रेस तो कर ही नहीं सकती है। और ये चीज़ लोगों को पता है। वो लोग किसी प्रकार की कोई बात करेंगे, वो जनता को जो सही बात है वही पसंद आएगी, जो गलत बात वो पसंद नहीं आएगी। हमने किसानों के लिए भरपूर किया, बहुत काम किया है।
প্রশ্ন উঠেছে অতিরিক্ত আত্মবিশ্বাস, ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে লড়াই, ভূপেন্দ্র হুডার ঘনিষ্ঠদের টিকিট বিলি, বিক্ষুব্ধদের গুরুত্ব না দেওয়া, এসবই কি হারিয়ে দিল কংগ্রেসকে? ये सच है, बीजेपी ने बार बार और अब भी इस चुनाव में भी जात पात फैलाई और भाईचारा तोड़ने की कोशिश की, पर मैं उन सारे साथियों को कहता हूं जिनका मन हम नहीं जीत पाए, हम फिर से गुलदस्ता बढ़ाएंगे और आपको अपनी छाती से लगाकर साथ लेकर जाएंगे। বিজেপির চমক, কংগ্রেসের ধাক্কা। এর পাশাপাশি আরও একটা বিষয় উঠে আসছে, তা হলো দিল্লি ও পাঞ্জাব লাগোয়া হরিয়ানায় কেন সাফ হয়ে গেল আম আদমি পার্টি। অথচ ভোটের আগে জেল থেকে মুক্তি পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল ঝোড়ো প্রচার করেন হরিয়ানায়। তার আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে টানাপোড়েনের শেষমেশ আলাদা লড়ে 2% নিচে ভোট প্রাপ্তি আপের। দিল্লি বিধানসভা ভোটের আগে পাশের রাজ্যে আপের ধরাশায়ী কি অন্য ইঙ্গিত? পাশাপাশি গতবার কিংমেকার দুসমান চৌতালা এবার ভোটের লড়াই থেকে কার্যত হারিয়ে গেলেন। জম্মু কাশ্মীরের মতন এখানেও প্রশ্ন উঠছে, তবে হরিয়ানাতেও আঞ্চলিক দলগুলোর কলকে পাওয়ার দিন শেষ হয়ে এলো। আগামী দিনে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র নির্বাচনের আগে কংগ্রেসের জন্য যে বড় ধাক্কা এবং বিজেপির লোকসভা নির্বাচনের প্রাথমিক ধাক্কার পর যে বড় অক্সিজেন এই জয় জোগালো, সে কথা বলার অপেক্ষা রাখে না। তাহলে জম্মু কাশ্মীর জোটের, হরিয়ানা বিজেপির, আর এই হিসেবের বাইরে বেশ কিছু বিষয় এক্ষেত্রে রয়েছে যা তুলে ধরেছে অনেকগুলো দিক। প্রতিষ্ঠান বিরোধিতা কিভাবে সামাল দেওয়া যায় তা দেখিয়ে দিয়েছে বিজেপি। আর এই নির্বাচন আরও একবার দেখিয়ে দিল যে এক্সিট পোলের পূর্বাভাস কিন্তু সবসময় মেলে না। কেন্দ্রে এখন শরিক নির্ভরতায় চলছে এনডিএ সরকার, আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার একক কৃতিত্বে হরিয়ানায় জয় পদ্ম শিবিরের। হরিয়ানা জম্মু কাশ্মীরের পর করা নাড়ছে অনেকগুলো রাজ্যের ভোট। কোথায় কোথায় তা হবে, কত আসন এবং সেখানে কোন কোন ফ্যাক্টর, সেগুলো তো বলবে, কিন্তু কোথায় কোথায় কত আসন একবার আপনাদের বিগ বলে দেখান। পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। দেখুন, মহারাষ্ট্রে 26শে নভেম্বর 288টি আসন, ঝাড়খণ্ডে 5ই জানুয়ারি 2025 সালে মানে পরের বছর 82টি আসন, আর দিল্লিতে 2025 সালের 23শে ফেব্রুয়ারি সেখানে 70টি আসন। তাহলে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি 26শে নভেম্বর, 5ই জানুয়ারি, 23শে ফেব্রুয়ারি। ফলে এক্ষেত্রে এই যে আসনগুলো এবং আজকের এই যে রেজাল্ট, তা কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বা কতটা ওই ইনার্শিয়াল এফেক্ট যেটাকে বলে সেটা নিয়ে যেতে পারে, সেটা সময় বলবে। আর এই রাজ্যগুলোতে ভোটের প্রভাব কতটা পড়বে সেটা তাৎপর্যপূর্ণ ঠিকই। রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করছেন, এই রেজাল্ট দেখার পর কি এফেক্ট তারা ভাবছেন, এবার শোনাবো। এখানে ধরা হয়েছিল বিজেপি খুব খারাপ করবে, ততটা খারাপ কিন্তু তারা করেনি। ফলে আগামী দিনে ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি, যেখানে বিজেপি এই মুহূর্তে একটা জোট সরকার চালাচ্ছে, সেই জোট সরকার সফলভাবে চলার জায়গাটি বজায় থাকলো। এবং দ্বিতীয়ত মহারাষ্ট্রের যে নির্বাচন, এই দুটি নির্বাচন থেকে হয়তো বিজেপি অনেকটা বেশি উজ্জীবিত হয়ে লড়াই শুরু করবে। অর্থাৎ মহারাষ্ট্রেও যে বিজেপির ফল খুব খারাপ হবে বলে ধরে নেওয়া হচ্ছিল আগামী নির্বাচনে, আজকের এই নির্বাচনী ফলাফল, বিশেষ করে হরিয়ানার ক্ষেত্রে যেটা হলো, সেটা কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে যে দেশের যে ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, তাতে বিজেপি এখনো সবচেয়ে শক্তিশালী দল, সংগঠন ভিত্তিক দল, এবং মহারাষ্ট্রের নির্বাচনে তারা লড়াই করার জায়গায় আছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মহারাষ্ট্রে ভোটের আগে এই ফল নিয়ে কার্যত কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে শিবসেনার উদ্ধব শিবির। অথচ লোকসভা ভোটে মহারাষ্ট্রে কিন্তু কংগ্রেসই বিরোধী জোটের মধ্যে সব থেকে বেশি আসন পেয়েছিল। कहीं ना कहीं कांग्रेस पार्टी को भी अपनी रणनीति देखनी पड़ेगी कि जैसे डायरेक्ट फाइट होती है बीजेपी के साथ, कांग्रेस कहीं ना कहीं कमज़ोर पड़ जाती है, तो क्यों है रीवर्क द एंटायर अलायंस। তবে প্রদেশ কংগ্রেস এই মুহূর্তে অবশ্য জম্মু কাশ্মীরের এই ভোটের সাফল্য উপভোগ করতেই ব্যস্ত। হরিয়ানা নিয়ে আর কি বলার রয়েছে এখন তাদের, সে অর্থে তারা এই মুহূর্তে ফেস্টিভ মোডে। ভোটের অঙ্কে আমরা এটা স্বীকার করি যে বিজেপির যে ইলেকটোরাল মেশিনারি, ভোট করার যে যন্ত্র, সেটা শক্তিশালী। এ বাংলায় যেমন তৃণমূল সে কিছু পারুক আর না পারুক, ভোট করার কৌশলে তারা আমাদের থেকে অনেক এগিয়ে, ঠিক তেমনিভাবে হরিয়ানাতেও ভোট করা কৌশলে বিজেপি আমাদের থেকে এগিয়ে বলেই এই রেজাল্টটা যেটা আশা করিনি। কংগ্রেস জম্মু কাশ্মীর খুঁজলে বিজেপির অস্ত্র হরিয়ানা, সঙ্গে জম্মুর সাফল্য। হরিয়ানার আর জম্মু কাশ্মীরের সাফল্যের জন্য রাজ্য জুড়ে বিজয় সমারোহ বিজেপির। নির্দেশ গেল জেলা নেতৃত্বের কাছে। যোগী জি বৃন্দা বলেছিলেন যে বাটেগা ও কাটেগা। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্র থেকে বলেছিলেন আমরা ভাগ হব, ওরা জিতবে। ভাগ হয়নি।
আরও ঐক্যবদ্ধ হতে পারি। বাংলাতেও আমরা ঐক্যবদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা একটা সরকার করব যে সরকার সুশাসন দেবে, সুরক্ষা দেবে।